ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আজকে আমি এটা সবচেয়ে সহজ ইংলিশ, যেটাকে আমরা বলি নার্সারি লেভেলের ইংলিশ, এটা পড়াচ্ছি। যেমন মনে করো অ্যাম ইজারের ব্যবহার, যেমন আই অ্যাম হ্যাপি, আমি সুখী। ইউ আর হ্যাপি, তুমি সুখী। রাম ইজ হ্যাপি, রাম সুখী। ওরকম আমি যদি বলি আই অ্যাম টল, আমি লম্বা, ইউ আর টল, তুমি লম্বা, রাম ইজ টল, এরকম। এইবার দেখো ওয়াজ ওয়ার, আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। ইউ আর হ্যাপি, তুমি সুখী ছিলে। রাম ওয়াজ হ্যাপি। ওরকম উইল বি, আই উইল বি হ্যাপি, ইউ উইল বি হ্যাপি, রাম উইল বি হ্যাপি। আমি সুখী হব, তুমি সুখী হবে, সে সুখী। আবার দেখো প্রত্যেকটা সেন্টেন্সই আমরা চারটে করে বলি, খুব সহজ। যেমন আই অ্যাম হ্যাপি, আমি এটা পজিটিভ, আমি সুখী। আই অ্যাম নট হ্যাপি, আমি সুখী না। অ্যাম আই হ্যাপি, আমি কি সুখী? অ্যাম আই নট হ্যাপি, আমি কি সুখী না? ওরকম আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই ওয়াজ নট হ্যাপি, আমি সুখী ছিলাম না। ওয়াজ আই হ্যাপি, আমি কি সুখী ছিলাম? ওয়াজ আই নট হ্যাপি, আমি কি সুখী ছিলাম না? ওরকম আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। আই উইল নট বি হ্যাপি, আমি সুখী হব না। উইল আই বি হ্যাপি, আমি কি সুখী হব? উইল আই নট বি হ্যাপি, আমি কি সুখী হব? ওরকম যে কোনো অ্যাডজেক্টিভকে তুমি এরকম 12টা করে সেন্টেন্স তৈরি করতে পারবে। প্রেজেন্ট টেন্স, যেমন আমি উইক মানে দুর্বল, ইউ আর উইক, তুমি দুর্বল। এটা নেগেটিভ, ইউ আর নট উইক, তুমি দুর্বল না। আর ইউ উইক, তুমি কি দুর্বল? আর ইউ নট উইক, তুমি কি দুর্বল? ওইরকম ইউ আর উইক, তুমি দুর্বল ছিলে। ইউ আর নট উইক, তুমি দুর্বল ছিলে না। ওয়ার ইউ উইক, তুমি কি দুর্বল ছিল? ওয়ার ইউ নট উইক, তুমি কি দুর্বল ছিলে না। ইউ উইল বি উইক, তুমি দুর্বল হবে। ইউ উইল নট বি উইক, তুমি দুর্বল হবে না। উইল ইউ বি উইক, তুমি কি দুর্বল হবে? উইল ইউ নট বি উইক, তুমি কি দুর্বল হবে না। আবার ধরো দে আর পুয়ার, তারা গরিব। পুয়ার মানে গরিব। দে আর নট পুয়ার, তারা গরিব নয়। আর দে পুয়ার, তারা কি গরিব? আর দে নট পুয়ার, তারা কি গরিব নয়। দে ওয়ার পুয়ার, তারা গরিব ছিল। দে ওয়ার নট পুয়ার, গরিব ছিল না। ওয়ার দে পুয়ার, তারা কি গরিব ছিল? ওয়ার দে নট পুয়ার, তারা কি গরিব ছিল? দে উইল বি পুয়ার, তারা গরিব হবে। দে উইল নট বি পুয়ার, গরিব হবে না। উইল দে বি পুয়ার, তারা কি গরিব হবে? উইল দে নট বি পুয়ার, তারা কি গরিব হবে? ওরকম রাম ইজ অনেস্ট, রাম সৎ। রাম ইজ নট অনেস্ট, ইজ রাম অনেস্ট, রাম কি সৎ? ইজ নট রাম অনেস্ট, রাম কি সৎ না। রাম ওয়াজ অনেস্ট, রাম সৎ ছিল। রাম ওয়াজ নট অনেস্ট, সৎ ছিল। ওয়াজ রাম অনেস্ট, রাম কি সৎ ছিল? ওয়াজ নট রাম অনেস্ট, রাম কি সৎ ছিল না। রাম উইল বি অনেস্ট, রাম উইল নট বি অনেস্ট। উইল রাম বি অনেস্ট, রাম কি সৎ? উইল নট রাম বি অনেস্ট। এরকম চলতে থাকবে। অর্থাৎ এগুলো আমরা বলি বি ভার্ব, অ্যামিজার, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বির ব্যবহার করে। দেখো এইটাতে আমি একটা জিনিস বলে রাখি, এখানে আমরা যারা এই বি ভার্বতে সবচেয়ে যেটা আমাদের খুব দরকার হয় সেটা হচ্ছে এরকম, যেমন আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। দেখো অ্যামটা এখানে আছি অর্থে ব্যবহার হলো। আই অ্যাম অ্যাট হোম, আমি ক্লাসে আছি, আই অ্যাম ইন দি ক্লাসরুম। আমি কলকাতায় আছি, আই অ্যাম ইন কলকাতা। আর রাম বাড়িতে আছে, রাম ইজ অ্যাট হোম, রাম ইজ ইন কলকাতা, রাম কলকাতায় আছে। ওই রকম আমরা প্রশ্নটা করি, হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো? হোয়ার আর ইউ, তুমি বললে নাও আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই অ্যাম ইন দি ক্লাসরুম, আমি ক্লাসরুমে আছি। আই অ্যাম ইন কলকাতা, এরকম। তারপর ওয়ার ইউ ইয়েস্টারডে, তুমি কোথায় ছিলে। এটা যদি কেউ তোমাকে এখনই প্রশ্ন করে কথা বলতে গিয়ে, ওয়ার ইউ, তুমি বলতে পারো আমি কালকে বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম। ওয়ার ইউ অ্যাট 10 o'clock ইয়েস্টারডে, কাল 10টায় কোথায় ছিল? আই ওয়াজ অ্যাট হোম, আই ওয়াজ ইন কলকাতা। যেখানে আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে ছিলাম, এরকম। তারপরে ওয়ার উইল ইউ বি টুমোরো, কালকে তুমি দিস টাইম টুমোরো, কাল এই সময় কোথায় থাকবে? ওয়ার উইল ইউ বি, বলে আই উইল বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো দিস টাইম টুমোরো, এই সময়। আর ওয়ার উইল রাম বি, রাম কোথায় থাকবে? রাম উইল বি ইন কলকাতা, রাম কলকাতা থাকবে। ঠিক এইরকম আমরা আছি, ছিল বা থাকবে, থাকবো, এরকম ধরনের জিনিসগুলো অ্যামিজার হচ্ছে আছি অর্থে ব্যবহার হয়। ওয়াজ ওয়ার ছিল, যে তুমি কোথায় ছিলে।
আই ওয়াজ বাড়িতে এরকম কোথায় থাকবে এরকম ধরনের, সেটাও কিন্তু আমরা ব্যবহার করি। তারপরে আসছো আমি হ্যাভ আজ হ্যাজের ব্যবহার শিখাচ্ছি। এগুলো নর্মাল, যেমন তোমরা পড়েছো আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার গাড়ি আছে। রাম হ্যাজ এ কার, রামের জন্য হ্যাজ হবে, রামের গাড়ি আছে। ই হ্যাজ এ কার। দে হ্যাভ এ কার, তাদের গাড়ি আছে। উই হ্যাভ এ কার, আমাদের। ওই রকম আমার গাড়ি ছিল, আই হ্যাড এ কার। রাম হ্যাড এ কার, রামের গাড়ি ছিল। ওই রকম আমার গাড়ি, দেখো আই উইল হ্যাভ এ কার, আমার গাড়ি, আই উইল হ্যাভ এ কার, এটা আবার তিনটে বাংলা হয়। আমার গাড়ি, আমার একটা গাড়ি হবে বা আমার একটা গাড়ি থাকবে। বা আই উইল হ্যাভ এ কার, আবার হ্যাভ মানে আমি একটা গাড়ি পাবো। এখানে গেট অর্থে পারে, আই উইল গেট এ কার, আই উইল হ্যাভ এ কার, একই জিনিস কিন্তু এরকম ব্যবহার করতে পারো। আমি আবার বলছি নর্মাল, তাও এটা দেখো ওল্ড ফ্যাশন ইংলিশ আমরা বলি। যেমন আমার গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ, আমার গাড়ি নেই, আই হ্যাভ নট এ কার। হ্যাভ আই এ কার, আমার কি গাড়ি আছে। হ্যাভ আই নট এ কার, আমার কি গাড়ি নেই। আই হ্যাড এ কার, আমার গাড়ি ছিল। আই হ্যাড নট এ কার, আমার গাড়ি ছিল না। হ্যাড আই এ কার, আমার কি গাড়ি ছিল। হ্যাড আই নট এ কার, আমার কি গাড়ি ছিল। আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে। আই উইল নট হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে না। উইল আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি থাকবে। উইল আই নট হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি থাকবে না। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখছি, দেখো আমার গাড়ি নেই, আমি প্রথমে ওল্ড ফ্যাশন, দেখো এটাকে পাঁচটা ভাবে বলা যায়, পাঁচভাবে বলা যায় যে আমার গাড়ি নেই। যেমন আমরা বলি আই হ্যাভ নো কার, আমার গাড়ি নেই। আই হ্যাভ নট এ কার, আই হ্যাভ নট এনি কার। এটাকে আমি বলি দাদুর ইংলিশ, এটা ওল্ড ফ্যাশন ইংলিশ। আমার গাড়ি নেই, এটা পুরনো যুগে বলা হতো, এখনও বলে অনেকে, বলতে এটা রাইট, রং না। আই হ্যাভ নো কার, আমার গাড়ি নেই। আমরা বলি নো ইজ ইকুয়াল টু নট এ বা নট এনি। আই হ্যাভ নো কার, গাড়ি নেই। আই হ্যাভ নট এ কার, আমার গাড়ি নেই। আই হ্যাভ নট এনি কার, আমার গাড়ি নেই। কিন্তু দেখো এটা মডার্ন ইংলিশ কিন্তু এরকম হবে না। মডার্ন ইংলিশ এখনকার যুগে বলে আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ এ কার বা আই ডু নট হ্যাভ এ কার, আমার গাড়ি নেই। আই হ্যাভ নট গট এ কার বা আই হ্যাভেন্ট গট এ কার, আমার গাড়ি নেই। এই জন্য দেখো মডার্ন ইংলিশে আমি এবার শিখাচ্ছি আমার গাড়ি আছে। এইটার ইংলিশ আই হ্যাভ এ কার এবং আই হ্যাভ গট এ কার, এই দুটো একই বাংলা। আই হ্যাভ এ কার ইকুয়াল টু আই হ্যাভ গট এ কার। এই গটের কোনো বাংলা নেই, কিন্তু আমার গাড়ি আছে এখন মডার্নে দুইভাবে বলা যায়, আই হ্যাভ এ কার, আই হ্যাভ গট এ কার। আবার আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে, আমার গাড়ি নাই। আই ডু নট হ্যাভ এ কার, যেটা স্পোকেনে আমরা বলি আই ডোন্ট হ্যাভ এ কার। আমার কি গাড়ি আছে, ডু আই হ্যাভ এ কার। আবার ডু আই নট হ্যাভ এ কার, আমার কি গাড়ি নেই। এটা হচ্ছে আই হ্যাভ এ কার, এইটার চারটে করলাম। আর দেখো আই হ্যাভ গট এ কার, এরও আবার চারটে হয়। আমার গাড়ি আছে, আই হ্যাভ গট এ কার, আই হ্যাভ নট গট এ কার, হ্যাভ আই গট এ কার, হ্যাভ আই নট গট এ কার, আমার কি গাড়ি নেই, এরকম। ইউ হ্যাভ এ কার, তোমার গাড়ি আছে। তোমার কি গাড়ি আছে, তখন আগেকার যুগে দাদুর ইংলিশ আমরা বলি হ্যাভ ইউ এ কার, তোমার কি গাড়ি আছে, এইরকম ইংলিশ বলা হতো। হ্যাভটা আগে দেওয়া আছে, এখনও দেয় অনেকে, কিন্তু আসলে এখন বলি ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি আছে। তোমার কি গাড়ি ছিল, ডিড ইউ হ্যাভ এ কার। তোমার কি একটা গাড়ি থাকবে, উইল ইউ হ্যাভ এ কার। এটা হচ্ছে মডার্ন ইংলিশ। আবার ইউ হ্যাভ গট এ কার, তোমার গাড়ি আছে। তারপর তোমার গাড়ি নেই, ইউ হ্যাভ নট গট এ কার। হ্যাভ ইউ গট এ কার, হ্যাভ ইউ নট গট এ কার, এরকম হবে। কিন্তু এইবার দেখো রামের জন্য একটু আলাদা হবে। রামের গাড়ি আছে, রাম হ্যাজ এ কার। রামের গাড়ি নেই, রাম ডাজ নট হ্যাভ এ কার। দেখেছো, ডাজ নট হ্যাভ, এটা মডার্ন ইংলিশ। কিন্তু যদি দাদুর ইংলিশ বলো রাম হ্যাজ নো কার, রাম হ্যাজ নট এ কার, রাম হ্যাজ নট এ, রাম হ্যাজ নো কার, এটাও বলতো। কিন্তু মডার্নে বললো রাম ডাজ নট হ্যাভ এ কার। ডাজ রাম হ্যাভ এ কার, রামের কি গাড়ি আছে। ডাজ নট রাম হ্যাভ এ কার, রামের কি গাড়ি নেই। আবার বলছি রামের গাড়ি ছিল, রাম হ্যাড এ কার। রাম ডিড নট হ্যাভ এ কার, রামের গাড়ি ছিল না। ডিড রাম হ্যাভ এ কার, রামের কি গাড়ি ছিল। ডিড নট হ্যাভ রাম। ওই রকম আমি আবার বলছি, দেখো এখানে আমার রামের গাড়ি নেই, রাম ডাজ নট হ্যাভ এ কার। যেমন আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ এ কার। আমার গাড়ি ছিল না, আই ডিড নট হ্যাভ এ কার। এটা মডার্ন ইংলিশ। আই হ্যাড এ কার, আই ডিড নট হ্যাভ এ কার। এটা কিন্তু এইটা আমি বলছি মডার্ন দিয়ে বলতে হবে। আমি আরেকবার বলছি, আমার যেমন রামের গাড়ি আছে, রাম হ্যাজ এ কার, রাম ডাজ নট হ্যাভ এ, ডাজ রাম হ্যাভ এ কার, এটা বলতে হবে। ডাজ নট রাম হ্যাভ এ কার, রাম
তোমার গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। তোমার গাড়ি ছিল না, ইউ ডিড নট হ্যাভ এ কার। ডিড ইউ হ্যাভ এ কার? তোমার কি গাড়ি ছিল? তোমার কি একটা গাড়িতে উইল ইউ হ্যাভ এ কার? থ্যাংক ইউ।